তারপর আমাদের একটা প্রবাদ রয়েছে ঈদ মোবারক বলে সম্বোধন করা। কেউ কেউ বলেছেন যে ঈদ মোবারক বলা বিদআত। কিন্তু কোনো ব্যক্তি যদি ঈদ মুবারক বলে, যে ঈদ মুবারক সওয়াবের আশায় বলে, আমরা কিন্তু ঈদ মুবারক সওয়াবের আশায় বলি না। এমনি কিছু কিছু কথা রয়েছে যেগুলো কথা সওয়াবের আশায় বলি না। কোনো বিদআত হলো যে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সেই আমলটা সওয়াবের আশায় করা, এর নাম হলো বিদআত। তো আমরা কিন্তু ঈদ মুবারকটা কেউ কেউ যেটা বলে যে ঈদ মুবারকটা সওয়াবের আশায় যারা বলে যে ঈদ মুবারক বলে সওয়াব হবে, নেকি হবে, এটা কিন্তু একবারে বিদআত। কিন্তু এমনিভাবে যদি কোনো ব্যক্তি যদি ঈদ মুবারক বলে সম্বোধন করে, এটা কিন্তু বিদআত হবে না। ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ঈদ মুবারক এমনিতে আপনি স্বাভাবিক কথার মধ্যে বললেন যে ঈদ মুবারক, কিন্তু শরীয়তের নিয়ম, সুন্নাতের নিয়ম হলো যে ঈদ মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে অপরকে বলতেন। কিন্তু আমাদের দেশে প্রচলিত রয়েছে কি যে ঈদ মুবারক বলে সম্বোধন করা। কিন্তু কোনো ব্যক্তি যদি সওয়াবের আশায় করে ঈদ মুবারক বলে সম্বোধন করে, সেটা বেদাত হবে। কিন্তু এমনিতে যদি কেউ ঈদ মুবারক বলে সম্বোধন করে, সেটা বেদাত হবে না। আপনারা যদি আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, বড় বড় আলেমকে জিজ্ঞাসা করবেন, তারা বলবেন যে ঈদ মুবারক বলে সম্বোধন করলে, সওয়াবের আশায় সম্বোধন করলে বিদআত হবে, এমনি মুখে মুখে বললে বিদআত হবে না। এই জন্য আমাদেরকে আমল করতে হবে। কিন্তু সুন্নতি নিয়ম হলো আমাদেরকে তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম বলতে হবে। তারপরে যেই কথা হলো যে ঈদের পরে আমাদের জাকাতুল ফিতর বিতরণ করতে হবে, এটা হলো সঠিক নিয়ম। আপনি বলছেন যে ঈদের আগে করি, ঈদের আগে করলে কোনো সমস্যা নেই, কিন্তু সহি নিয়ম হলো কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা রয়েছে, নরম রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা রয়েছে যে ঈদের পরে করলে হবে, আগে করলে হবে। কিন্তু জাকাতুল ফিতর